হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে নিয়েছি হাঁড়িতে জল, বিরিয়ানি করছি। তো তোমরা দেখো বিরিয়ানিটা আমি কিভাবে করি। খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা হয়। তো দেখো চাল ভিজানো আগে থেকেই ছিল, চাল ভিজিয়ে রেখেছিলাম। খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা হয় এবং খুব টেস্টি হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। ওই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমি, কারণ আমি শুকনো লঙ্কাটা মানে কমই খাই আর কি। তো হাঁড়িতে জলটা মানে ভালোভাবে গরম হলে তবেই আমি চালটা হাঁড়ির মধ্যে ছাড়বো। তো আমি যেভাবে বলছি যে একবার ট্রাই করে দেখো। তো এর মধ্যে জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু মানে লবণ। আমি 1 কেজি চালের বিরিয়ানি করব, তো 4 চামচ, এই চামচের 4 চামচ আমি লবণ দেব আর 4 চামচ চিনি দেব এর ভিতরে দিয়ে জলটা ভালো করে গরম করব। গরম করে তারপরে চালটা ছাড়বো আর কি। তো দেখো চিনি দিয়ে দিচ্ছি, 4 চামচই আমি দেব। মানে আমরা একটু লবণ কম খাই, তো তোমরা এবার বুঝে লবণটা দিয়ে দেবে। তো আমি যেভাবে বলছি বিরিয়ানিটা একবার তোমরা করে দেখো বন্ধুরা, আশা করি মনে থাকবে। এত ভালো বাড়ির বিরিয়ানি এত টেস্টি। দেখো চালটা ছেড়ে দিচ্ছি, তারপরে বাড়ির বিরিয়ানি তোমরা একবার করে দেখো। আমি যেভাবে বলছি ওইভাবে একবার ট্রাই করে দেখো। তো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেল আর ওর সঙ্গে একটু ঘি নিয়েছি। ঘি আমি সেদ্ধ করা আলুটা একটু ফ্রাই করে নিলাম, হালকা মানে বাদামি কালার হয়ে গেছে। তো তারপরে তুলে নিয়ে এবার চিকেনটা আমি লবণ আর ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ, জল ঝরিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যেই ফ্রাই করে নিলাম চিকেনগুলো। তো একটু ব্রাউন কালার হবে চিকেনগুলো। ঘি আর সাদা তেল দিয়ে যদি চিকেনটা ফ্রাই করা হয় তোমরা দেখবে খেয়ে দারুণ টেস্টি। তো আমার রাইসটা প্রায় হয়ে এসছে। দেখো চিকেন ফ্রাই করা হয়ে গেছে, আলু ফ্রাই করা হয়ে গেছে। তো তারপরে কড়াই ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে নেবো, হালকা একটু বাদামি কালার হবে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল। এবার একটুখানি কষাবো, কষিয়ে তারপরে দেব কাশ্মীরি লঙ্কা একটু দেব, আর কাশ্মীরি লঙ্কা আর এর সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এটা দিয়ে তারপরে দেব সোয়া সস, টমেটো সস এর মধ্যে। তো দেখো সোয়া সস দিচ্ছি আর টমেটো সস দেব। তোমরা মাপ অনুযায়ী দিতে পারো। এই দেখো টমেটো সস, মানে এটা নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবে কতটা দেবে তোমরা। তো তারপরে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। হ্যাঁ গাইজ, তোমাদের একটা বলা হয়নি, এর মধ্যে আমি একটু লবণও দিয়েছিলাম, সামান্য লবণ দিয়েছিলাম, বেশি দিইনি যেহেতু চিকেনে অলরেডি লবণ ছিল। তো এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে দেখো আমার রাইসটা রেডি করা আছে। দুটো হাঁড়িতে হাফ হাফ রয়েছে, কারণ একটা হাঁড়িতে হাফ ঢেলেছি। এই দেখো এবার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি কি করলাম, গোলাপ জল, কেওড়া জল আর আতর, মিঠা আতর মানে দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম মাপ অনুযায়ী, দিয়ে 1 চামচ একটু দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে মাংসের মানে স্মেলটা ভালো লাগবে খেতে। তো চিকেন দেখো আলুগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আলুগুলো সাজিয়ে তারপরে একটুখানি গোলাপ জল, কেওড়া জল এর মধ্যে মেশানো 1 চামচ 1.5 চামচ মতো দিয়ে দিলাম। আমি একটা লেয়ারেই করব, তো খুব মানে বেশি করবো না, যেহেতু অল্প চালের তো এই জন্য একটা লেয়ারে এরকম সাজিয়ে এর উপরে চিকেনটা দেবো, মশলাগুলো দিয়ে তারপর আবার রাইসটা দিয়ে দেবো আর কি। তো একটু মানে এটা গরম মশলা না, এটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তার উপরে চিকেন দিয়ে দিলাম, তারপরে এবার রাইসগুলো দিয়ে দিলাম। দেখো দিয়ে এবার আমরা তারপরে আবার সেই মশলাগুলো আবার দেবো আর কি, গোলাপ জল, কেওড়া জল যেটা মিক্স করা আছে। তো আমি কাপে আগে করে নিয়েছিলাম, তো ওটাই একটু চিকেনে দিলাম আর এইভাবে আমি রাইসের উপরে একটু ছড়িয়ে দিলাম। তো দেখো এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে তোমার একটুখানি বিরিয়ানি মশলা দেবো।
এর উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা, একটু মানে গোলমরিচ গুঁড়ো এর উপর দিয়ে ছিটিয়ে দেবো। তারপরে লাস্টে, সবার লাস্টে ঘি দেবো। তো ঘিটি দিয়ে তারপরে দমে আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। তো 1 ঘন্টা মতো তোমরা রাখবে, কেউ আধ ঘন্টাও রাখতে পারো। তো যাই হোক, এবার এটা দিয়ে আমরা ঘি দিয়ে তারপরে ঢেকে দেবো। ঢেকে তারপরে একটা, এই দেখো ঘি দিচ্ছি, তারপরে একটা পাত্রের উপরে হাঁড়িটা, জলের পাত্রের উপরে হাঁড়িটা বসিয়ে দেবো, পুরো মুখটা আটকে দেবো। দেখো ঘিটা ছড়িয়ে দিলাম, ঘিটা কিন্তু দারুণ ঘি। তোমাদেরকে বলেছিলাম বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব, আমি কিভাবে বিরিয়ানি খাই, মানে আমরা কিভাবে খাই, আর খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি হয় এইভাবে বিরিয়ানিটা যদি করো তোমরা। তো দেখো এবার আমি দমে বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি তো আটা দিয়ে লাগাইনি, মানে আটা থাকলে অসুবিধা, অনেকটা আটা নষ্ট হয়, তো আমি ওর উপরে নোড়া চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখো বিরিয়ানি কালারটা দেখো, দারুণ হয়েছে, দারুণ। এবার আমি সবাইকে বেড়ে দিচ্ছি, ওদের আর তর্স হয়েছে না, তো আমি আর তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দিলাম খেতে। সবার প্লেট সাজিয়ে দিলাম। দেখো ছেলে স্যালাডও কেটে নিয়েছে, এইগুলো কিন্তু ছেলেই করেছে। আমার বিরিয়ানিটা আমরা দুজনে মিলেই করেছি, তার সঙ্গে ঠান্ডা। তবে গাইজ এইভাবে যদি তোমরা একবার ট্রাই করো, আমি 100% বলতে পারি বিরিয়ানিটা তোমাদের মুখে লেগে থাকবে, এবং তোমরা মানে বাইরের বিরিয়ানিটা অতটা তোমাদের ভালো লাগবে না তখন, যদি এইভাবে একবার ট্রাই করে দেখো। জানি না কতটা তোমরা বুঝতে পেরেছো আমার মানে কথাটা। তো আমি তো ভয়েস দিচ্ছি, কারণ সেইভাবে তো আমি ভিডিও করি না। খেয়ে বল, তো এখন শুরু কর। কেমন হয়েছে? সেটা হেভি হয়েছে। দোকানের থেকে তো ভালো। দোকানের থেকে ভালো। ঝোল দিয়ে তো আহা। চিকেন কষা মতো একটু করেছি, সাথে আবার পেঁয়াজ, চিকেন বিরিয়ানির সঙ্গে Awesome. পেঁয়াজ, স্যালাড, টমেটো। এই যে এই একজন তো খেয়ে একদম ফিদা, অর্ধেক প্রায় শেষ হয়ে গেল। এই একজন খাচ্ছে, অল টাইম খালি গায়ে থাকে।